শাহরুখের ২০০ কোটির বাড়ি মান্নাত দেখতে কেমন জানেন? বাড়ির ভেতরটা রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয়। কিং খানের সবচেয়ে দামি সম্পত্তি এই মান্নাত। বলিউড বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের রাজমহলটি আধুনিকতা আর ঐতিহ্যের এক অদ্ভুত মিশেলে তৈরি। মুম্বাইয়ের বান্দ্রার সবচেয়ে অভিজাত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মায়ানগরীর অন্যতম আকর্ষণ মান্নাত। কেমন দেখতে শাহরুখ খানের বাড়ির অন্দরমহল? রূপকথার নায়কের বাড়ি মান্নাতের ভেতরটা দেখার আগ্রহ সবারই, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এটা বলাই যায় মুম্বাই দর্শন অসম্পূর্ণ থেকে যাবে যদি কেউ মান্নাতের সামনে দাঁড়িয়ে ছবি না তোলেন। রূপকথার নায়কের বাড়ি মান্নাতের ভেতরটা দেখার আগ্রহ যে সবারই। মাঝে মধ্যেই সবার প্রিয় কিং খানের সেই সাম্রাজ্যের সৌন্দর্য দেখার সুযোগ করে দেন শাহরুখ ও গৌরী দম্পতি নিজেরাই। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মান্নাতের অন্দরমহলের ছবি পোস্ট করেন তারা। গৌরী একজন ইন্টেরিয়ার ডিজাইনার, তাই স্বামীর কাছ থেকে উপহার পাওয়া মান্নাতকে নিজের মনের মতো করে সাজিয়েছেন তিনি। ২৭,০০০ বর্গফুট জায়গা জুড়ে মান্নাত অবস্থিত। এর ভেতরে রয়েছে জিম, সুইমিং পুল, বিশাল বাগান, একাধিক কামরা, শাহরুখের অফিস, লাইব্রেরি, এমনকি আস্ত একটা সিনেমা হলও। ৪২ জন আরাম করে সিনেমা দেখার মতো বড় হোম থিয়েটার রয়েছে মান্নাতের ভেতরে। সেই থিয়েটারের দেয়াল ক্লাসিক হিন্দি ছবির পোস্টার দিয়ে সাজানো। আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গণ্য করা হয় মান্নাতকে। শাহরুখের ট্রফি আর অ্যাওয়ার্ড রাখার জন্য মান্নাতে রয়েছে গোটা একটা আলাদা কামরা। আদ্যপান্ত সিনেমাপ্রেমী মানুষ শাহরুখের বাড়িতে প্রবেশের সময় শোলে, রাম और শ্যাম, মুঘলে আজমের পোস্টার আর চার্লি চ্যাপলিনের লাঠিও দেখতে পাবেন। প্রথম দেখাতেই স্ত্রী গৌরী প্রেমে পড়ে গিয়েছিলেন মান্নাতের। এরপর প্রিয় মানুষের মন জয় করতে চটপট ১৩ কোটি টাকা দিয়ে বাড়িটি কিনে ফেলেন শাহরুখ। মান্নাতের মূল প্রবেশদ্বারের পরেই বাংলোর প্রবেশদ্বার। সেখানে উর্দু ভাষায় বড় করে লেখা মান্নাত। মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গণ্য করা হয় এটিকে। গৌরীর মতে তাদের ৩ সন্তানই তাকে মান্নাত সাজাতে সাহায্য করেছে। প্রত্যেকের স্টাইল আর ব্যক্তিত্ব অনুযায়ী এটিকে সাজিয়ে তুলেছেন তিনি। গৌরী বলেন, এই বাড়ির কোনো বাঁধা ধরা নিয়ম নেই। আমার বাড়িতে হোমওয়ার্ক করা বা খাওয়ারও কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু আমার সন্তানরা স্কুল থেকে ফিরলে সব সময় আমাকে বাড়িতে দেখতে পায়। ওদের পাশে আমার থাকাটা খুব জরুরি। নরিম্যান দুবার্সের কাছ থেকে ১৯৯৫ সালে এই বাংলোটি কেনেন শাহরুখ। সে সময় এর নাম ছিল ভিলা ভিয়েনা। বাংলোটি কেনার পর ৪ বছর পর্যন্ত আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ। শেষ পর্যন্ত ২০০৫ সালে ভিলা ভিয়েনার নাম পরিবর্তন করে রাখা হয় মান্নাত। বর্তমানে বাড়িটির বাজার দর প্রায় ২০০ কোটি টাকা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সালমান খান বলেন, এককালে তিনিও ওই বাংলো কিনতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা সালিম খান তাকে বাধা দেন। বলেন, এত বড় বাড়ি দিয়ে কি করবে? সালমানেরও সেই একই প্রশ্ন, এত বড় একটা বাড়ি দিয়ে শাহরুখ খান করেনটা কি? শুধু আকারই বড় নয়, মান্নাতে প্রচুর দামি আসবাবও রয়েছে ৮ পিস, রয়েছে মানুষ প্রমাণ রাধাকৃষ্ণের মার্বেল মূর্তি। ব্যালকনিতে দাঁড়ালেই আরব সাগরের হাওয়া বাড়ির ভেতর পর্যন্ত অবাধে যাতায়াত করতে পারে। সবার আলাদা ঘর, বড় বড় কিং সাইজ বেড রাখা আছে তাতে। গৌরী খানের ব্যক্তিগত ড্রেসিং রুমও আছে, যেখানে ড্রেস থেকে জুতো, পারফিউম সব কিছুই সাজানো থাকে। বাড়ির বেশিরভাগ আসবাবপত্র কাঠ, অ্যান্টিক শোপিস আর ইনডোর গাছ দিয়ে সাজানো হয়েছে। দর্শক, আপনিও কি মান্নাত দেখে চমকে গেলেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।